প্রাইমারি পিসিআই। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে প্রাইমারি পিসিআই বলতে কি বোঝায়? এটা ইমার্জেন্সি রিং পরানো বলতে পারেন আপনি, অর্থাৎ ইমার্জেন্সি স্টেন্টিং। সেটা আসলে কখন বা কেন করি? ইমার্জেন্সি স্টেন্টিংটা মানে হচ্ছে একটা পেশেন্ট যখন আপনার বুকে ব্যথা নিয়ে হয়, আসে আমাদের কাছে, আমরা ইসিজি করে বা আনুষঙ্গিক পরীক্ষা করে বুঝতে পারি যে এটা হার্ট অ্যাটাক। এই যে হার্ট অ্যাটাক হইলো, এটা হওয়ার সাথে সাথে ইমার্জেন্সি কত তাড়াতাড়ি আমরা রিং পরাইতে পারি, এটা একটা প্রাইমারি পিসিআই আমরা হিসেবে বলি। এবং এটা একটা টাইম লিমিট আছে। এটা বিভিন্ন গাইডলাইন হিসেবে যদি আমরা বলি, অ্যাটলিস্ট 90 to 120 মিনিটস আমরা একদম গ্রসলি বলতে পারি। অর্থাৎ একটা রুগী হার্ট অ্যাটাক করা থেকে 120 মিনিটের মধ্যে আমরা রুগীকে রিং পরাবো। এবং সেই হার্ট অ্যাটাকটা অনেক ধরনের হার্ট অ্যাটাক তো আছে, এটা আমরা বলি যে অ্যাকিউট হার্ট অ্যাটাক, অর্থাৎ এসটি এলিভেটেড এমআই যেটা আর কি মেডিকেলের ভাষায় বলি। যদি এটা হয়ে থাকে 90 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে রিং পরানোটাই হচ্ছে আসলে প্রাইমারি পিসিআই। একজন ব্যক্তি কিভাবে বুঝবেন, কি কি লক্ষণ উপসর্গ দেখে তিনি বুঝবেন যে হাসপাতালে শরণাপন্ন তাকে হতে হবে? যে ব্যক্তিরা বুকে ব্যথা নিয়ে আসবে, বুকে ব্যথা যদি নিয়ে আসে, আমরা কিন্তু কিছু একদম রুল অফ থাম আছে। রুল অফ থাম বলতে আমরা কি বুঝি? একটা লোক বা একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, উনি বলবে যে আমার তো বুকে ব্যথা করতেছে। যতক্ষণ পর্যন্ত আমরা এটা হার্ট অ্যাটাক না বলে কনফার্ম করতে না পারবো, ধরে নিতে হবে যে এটা হার্ট অ্যাটাক। তারপর হয়তো এটা গ্রসলি একদম যেখানেই পেশেন্টটা থাকুক না, এটা ইসিজি আমরা করতে পারি, একটা ট্রোপোনিন অ্যাভেলেবেল পরীক্ষা আমরা করতে পারি, যদি রেইজ হয়েছে কি বাড়ছে কিনা আমরা বুঝতে পারবো, সাথে একটা ইকো করতে পারি। পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো রয়েছে, কিন্তু একজন ব্যক্তি যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন কিংবা হাসপাতালে শরণাপন্ন হবেন, তার মধ্যে একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ থাকবে বুকে ব্যথার সাথে? বুকে ব্যথার সাথে পেশেন্টের কিছু হার্ট অ্যাটাকের কমপ্লিকেশনগুলো দেখা দিতে পারে। যেমন হার্ট অ্যাটাকের সাথে হার্ট ফেলিওর থাকে, অর্থাৎ পেশেন্ট বুকে ব্যথা আছে, শ্বাসকষ্ট ফিল করতে পারে। বুকে ব্যথা আছে পেশেন্টের, বলবে যে মাথা ঘুরতেছে বা জিম জিম, কেন? হার্ট রেট কমে গেলে হতে পারে। অথবা পেশেন্টের দেখা গেলো যে হার্ট বুকে ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, সাথে প্রেশারটা অনেক ড্রপ করে গেছে। এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে তখন আমরা খুব তাড়াতাড়ি সাসপেক্ট করতে পারবো যে না, তার আসলে হার্ট অ্যাটাক নিয়ে এসে আমাদের কাছে প্রেজেন্ট করছে। তখনই আমরা প্রাইমারি পিসিআইটা অ্যাভেলেবেল করতে পারবো কিনা আমাদের মাথার মধ্যে এই জিনিসটা নক করা বা স্ট্রাইক করবে বলে আমরা মনে করি আর কি। ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এবং ব্লাড প্রেশার কমে যাওয়া, এই দুটির সাথে আসলে এই যে আপনি বলছিলেন যে হার্ট অ্যাটাক, সেটি সম্পর্ক রয়েছে কিনা? হার্ট অ্যাটাক হলে ইউজুয়ালি প্রেশারটা কমে যাবে, এটাই ধরে নেই। তবে অনেক ক্ষেত্রে যখন খুব মেসিভ অ্যাটাক না হবে, মাইনর অ্যাটাকও হয়। মাইনর বলতে এনএসটিএমআই, অথবা পেশেন্টের খুব সোয়েটিং হচ্ছে, পেশেন্টের সোয়েটিংয়ের সাথে সাথে বমি হচ্ছে, এই সময় সাডেনলি প্রেশার বাড়তে পারে। অথবা উল্টোটাও চিন্তা করতে পারি, অর্থাৎ একটা পেশেন্ট যখন অনেক বেশি প্রেশার হবে, তার আসলে হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সাথে অনেক প্রেশার বেড়ে গেছে, প্রেশার বাড়ার কারণে হার্ট অ্যাটাক হতে পারে। অর্থাৎ হাইপারটেনসিভ হার্ট অ্যাটাক একটা সম্ভাবনা আছে, যেটা আমার হার্ট ফেলিওর পেশেন্ট প্রেজেন্ট করে, হাইপারটেনসিভ হার্ট ফেলিওর নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আমরা অনেক সময় রোগীদের দেখি যে হঠাৎ করে ঘেমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় প্রেশারটাও কমে যাচ্ছে, সেটিও কি লক্ষণ হতে পারে কিনা? হ্যাঁ, অনেকগুলা লক্ষণের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এমনকি এমনও হতে পারে যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা কিন্তু ইউজুয়ালি অনেক সময় ব্যথা নাও বলতে পারে। নিশ্চয়ই। তারা আপনার কাছে বলবে না যে আমার বুকে ব্যথা করতেছে, পেশেন্ট বলবে কি আই এম নট ফিলিং গুড, আমার খুব ভালো ফিল করতেছি না। প্রেশার মাপলে দেখা যাবে প্রেশারটা কম, খুব সোয়েটিং হচ্ছে হঠাৎ করে। এই সোয়েটিংটা আগে কখনো তার হয় নাই, এমন না যে খুব গরম তো হঠাৎ করে পড়ে না, অনেক দিন ধরে গরম চলতেছে, কিন্তু এই সোয়েটিং ওনার কখনোই হয় না। খুব বেশি সোয়েটিং হচ্ছে, প্রেশারটা কমে যাচ্ছে, ফিলিং অফ আনওয়েলবিং, মানে একটা তার ফিলটা ভালো হচ্ছে না, মনে হচ্ছে ভালো লাগতেছে না, প্রেশারটা কম পাচ্ছেন। ইন দ্য মিন টাইম আপনি যদি মনে করেন যে শ্বাসকষ্ট শুরু হয়েছে, এই আনুষঙ্গিক বিষয়গুলো থাকতে পারে। সেখানে মানে চেস্ট পেইন থাকবে, অনেক ক্ষেত্রে এটা নাও হতে পারে। এই যে প্রাইমারি পিসিআই, সেটির সাথে আসলে সময়ের যে সম্পর্ক, সেটির সাথে প্রগনোসিসের কি সম্পর্ক রয়েছে? অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। যেমন মনে করেন, আমরা খুব গ্রসলি যদি বলি, স্টাডিগুলো টাইম টু টাইম ভেরিয়েশন হচ্ছে। আমাদের দেশে খুব ভালো কোনো স্টাডি আমরা কিছু আছে, অনেকগুলো স্টাডি চলমান আছে, দেশের বাইরেও অনেকগুলো স্টাডি প্রকাশ হয়েছে, যেগুলোতে বলতেছে, ধরেন গ্রসলি বললে, একটা পেশেন্ট যখন হার্ট অ্যাটাক করে, হাসপাতালে আসার আগেই আপনার 50%-এর উপরে ডেথ রেট কিন্তু থেকে যায়। 40 to 50% পেশেন্ট হাসপাতালে আসার আগেই অন দ্য স্পট ডেথ হতে পারে হার্ট অ্যাটাকের কারণে। এখন যদি 100 জনে 50 জন বা 40 জন থেকে 50 জন 100 জন থেকে মারা যায় হার্ট অ্যাটাকে হাসপাতালে আসার আগেই, কিন্তু এই ঘটনাটা হাসপাতালে আসার পরেও কিন্তু ডেথ রেট আছে, অর্থাৎ 100 জনে প্রায় 10 থেকে 30%, মানে 100 জনে 10 থেকে 30 জন হাসপাতালে অন ট্রিটমেন্ট থাকা অবস্থায় মারা যেতে পারে। আচ্ছা, তা আগে যদি আপনি 40 to 50% ধরেন, হাসপাতালে থাকা অবস্থায় 10 to 30% ধরেন, তো এগুলো কিন্তু অ্যাকিউট হার্ট অ্যাটাক। এরপরে হাসপাতালে যদি রোগীরা ট্রিটমেন্ট পেয়ে বাসায় যায়,
স্টেন্টিং করা না হইলে বা স্টেন্টিং করা হলে, অর্থাৎ এমআই পেশেন্ট বাসায় গেছে, তারও কিন্তু 1 ইয়ার ডেথ রেট হিসেবে ধরলে আবারও আপনার 12-15% থেকে যাবে। তাহলে অ্যাজ এ হোল এই যে ডেথ রেটটা, এটা কিন্তু হার্ট অ্যাটাকের ফলে হবে। এই ডেথ রেটটা আমরা কতটুকু ট্রিটমেন্ট দিলে প্রাইমারি পিসে গেলে কত কমাইতে পারি, এটা কিন্তু আমাদের টার্গেট। এর সাথে আরেকটা টার্গেট আছে, একটা পেশেন্ট যখন হার্ট অ্যাটাক করে প্রাইমারি পিসে, মানে এই যে সময়টাকে আমরা বেঁধে দিলাম, এর কেন বললাম, টাইম ইজ মাসেল। যত সময় যাচ্ছে আপনার হার্টের মাসেল কিন্তু ড্যামেজ হচ্ছে, যত ড্যামেজ হচ্ছে তত কিন্তু হার্ট ফেলিওরের রিস্কটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, দেখা গেছে একটা পেশেন্ট আপনি 1 ঘন্টায় প্রাইমারি পিসে করে ফেললেন বা রিং আমরা বসাতে সক্ষম হলাম, তার যে পরবর্তী ফলো আপে দেখা গেছে হার্টের কিন্তু রিজনাল অলমোস্ট, অর্থাৎ ফাংশনাল যে ক্যাপাবিলিটি একদম ইকো, যেটা আমরা বুঝতে পারি একদম নিয়ার অ্যাবাউট নর্মাল। অন্যথায় ধরেন পেশেন্টটা 1 ঘন্টা না 6 ঘন্টায় আপনি রিং করাইলেন অথবা 12 ঘন্টায়, এই পেশেন্টটার কিন্তু তার থেকে হার্ট ফেলিওরের রিস্কটা অনেক বেশি। এবং দেখা গেছে পরবর্তীতে সেই পেশেন্টগুলো কিন্তু অনেক সময় হার্ট ফেলিওর নিয়ে চলতেই থাকে। তার কিন্তু ডে টু ডে যে ক্যাপাবিলিটি, অনেকে হেভি ওয়ার্ক করে অভ্যস্ত তার জীবনে, এবং একটা পার্সেন্টেজ অর্থাৎ 40-50 ইয়ার্স কিন্তু এই প্রাইমারি পিসের অনেক বড় একটা ক্যান্ডিডেট। এবং এই 40-50 কিন্তু একটা ফ্যামিলি তার উপর ডিপেন্ডেন্ট এবং সে কর্মক্ষম একজন ব্যক্তি। তো তার ক্ষেত্রে হার্ট ফেলিওরটা যখন হয় তো সে কিন্তু কর্মক্ষম থাকে না। তো আপনি বা আমি যদি চিন্তা করি যে তাকে আমি একটা প্রাইমারি পিসে করতে পারি আর্লি সময়ে, হার্ট ফেলিওরটা না হয় এবং হার্ট অ্যাটাকের যে আদার্স কমপ্লিকেশন, যেমন মনে করেন কার্ডিয়াক অ্যারেস্টে যেতে পারে পেশেন্ট, অর্থাৎ হার্ট বন্ধ হয়ে যাওয়া, হার্ট রেট কমে যাওয়া, অর্থাৎ পেশেন্ট যখন তখন যেখানে সেখানে অ্যারেস্ট হয়ে মরে যেতে পারে এবং হচ্ছে ঘটনাগুলো, এবং সাথে সাথে হার্ট রেট কমে যেতে পারে, সাথে সাথে হার্ট ফেলিওর হতে পারে, সাথে সাথে পেশেন্টের অ্যারাউজাল অর্থাৎ বিভিন্ন ধরনের রিদমের অ্যাবনর্মালিটি ডিস্টারবেন্স, অর্থাৎ ভেন্ট্রিকুলার টাইকেটে আমরা যেটা বিটিবিএ বলি, অর্থাৎ মরা ঠিক আগ মুহূর্তে যে রিদম ডিস্টারবেন্সটা হয়, এই যে কমপ্লিকেশনগুলো হয়, এই কমপ্লিকেশনগুলো কিন্তু আমরা একটা প্রাইমারি পিসে দিয়ে অনেক কমায় আনতে পারি। তার মানে ডেথ রেটটা অনেক কমে যাবে। এবং আরেকটা স্টাডি আপনাকে একটু বলি আমি এটা বোঝার জন্য, যেমন হার্ট অ্যাটাক যদি গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোতে হয়, আমার হার্টের প্রত্যেকটা রক্তনালী গুরুত্বপূর্ণ এবং মরার একটা কারণ হওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে 3টা যে রক্তনালী আমাদের থাকে হার্টে, 3টা থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অর্থাৎ লেফট মেইন সিস্টেম যেটা, লেফট মেইন, সেখানে কিন্তু যদি লেফট মেইনের সাথে এলএডি থাকে, অর্থাৎ রক্তনালী গুরুত্বপূর্ণ রক্তনালীতে ব্লক থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে স্টাডি করে যে 90%-এর উপরও ডেথ রেট হতে পারে। তাইলে 100 জন থেকে 90 জন মরার সম্ভাবনা থাকবে, এটা কিন্তু হসপিটাল আসার আগেই হতে পারে বা এসেও হতে পারে। তাইলে এই যে ডেথ রেটটা, এটা 0 হবে না প্রাইমারি পিসে, বাট আমরা অনেক অংশ কমায় আনতে পারবো নিশ্চয়ই। এবং কমানোর সাথে সাথে তার পরবর্তীতে এই যে হার্ট ফেলিওর সহ কমপ্লিকেশনগুলো, এগুলো কমে আনা যাবে। অর্থাৎ একটা পেশেন্টকে আমরা কর্মক্ষম রাখার জন্য এই যে ট্রিটমেন্টের প্রসিডিউরগুলো খুবই গুরুত্বপূর্ণ।